ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি খুবই ভালো। আমরা কাজ করে যাচ্ছি ধানের শীষের পক্ষে। বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছিয়ে দিচ্ছি, তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দিচ্ছি। জাতীয়তাবাদী দল একটা পরীক্ষিত রাষ্ট্রিক সংগঠন। আমরা ৩ বার এবং বেগম জিয়ার নেতৃত্বে ৩ বার এবং শহীদ জিয়া ১ বার ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন। আমরা এটাকে ক্ষমতা মনে করি না, দায়িত্ব মনে করি। দায়িত্বে ছিলেন। প্রতিবারেই অনেক সংস্কার আমরা করেছি, রাজনৈতিক সংস্কার করা হয়েছে। জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, মুক্তবাজার অর্থনীতির প্রচলন করেছিলেন। তার আমলে কিন্তু এই যে বৈদেশিক মুদ্রা আহরণ করে এখন আমাদের শ্রমিকরা, তার আমলে এটা শুরু হয়েছে বিদেশ যাওয়া। তিনি অনেক সংস্কার করেছেন, গার্মেন্টস শিল্প, তারপরে হলো যে আপনার এই আধুনিক মৎস্য চাষ করা। এরপর বেগম খালেদা জিয়ার ক্ষমতার সময় উনি অনেক সংস্কার করেছেন, পোলট্রি, মৎস্য শিল্প, এগুলো বেগম খালেদা জিয়ার। নারীর ক্ষমতায়ন, তারপরে হলো যে আপনার ওই সংসদীয় গণতন্ত্র, এখন যেটার উপর ভিত্তি করে দেশ চলছে, সংসদীয় গণতন্ত্র, সব কিছুই কিন্তু ওনার আমলে হয়েছে। ঠিক একইভাবে আমরা তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এখন ৩১ দফা তিনি প্রণয়ন করেছেন। প্রতিটা সেক্টরকে তিনি এখানে টাচ করেছেন এবং প্রতিটা সেক্টর ভালোভাবে একটা দেশে একটা ভালো গণতান্ত্রিক ভিত তৈরি করার জন্য আমরা অনেক কিছু এখানে সংস্কারের প্রস্তাব এনেছি। আর বিশেষ করে মহিলাদের জন্য স্মার্ট কার্ড, মহিলাদের ফ্যামিলি কার্ড, আবার প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা কার্ড, তারপরে হলো যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করার জন্য যে প্রয়োজনীয় যে কারিগরি শিক্ষা যেটা দরকার, আবার উচ্চশিক্ষা ২ ভাগে ভাগ করেছেন। তো এইভাবে নানা রকম সংস্কার আমরা করেছি এবং এটা আমরা গত ২ বছর যাবত, এখন তো সংস্কারের কথা এখন উঠে আসছে। ২৪ সালের ৫ই আগস্টের নতুন বাংলাদেশের পর সবাই সংস্কারের কথা বলছে। এই সংস্কার আমরা ১-১.৫ বছর আগে থেকে সংস্কারের প্রস্তাব দিয়েছি, এটা সকলেই জানে। তো আমরা বিশ্বাস করি, আমরা তো মাঠে ঘাটে হাঁটতেছি, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার আসবে ইনশাল্লাহ। কারণ মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষ বুঝতে শিখেছে। আর এই দলটা জাতীয়তাবাদী দল অনেক সময় ক্ষমতায় এসেছে, আবার ক্ষমতায় যখন আমরা চলে যাই তখন কিন্তু আমরা এই যে জনগণ না চাইলে কিন্তু আমরা ক্ষমতার দায়িত্বের চাবি বুঝিয়ে দিয়ে, সচিবালয়ের চাবি, বঙ্গভবনের চাবি, গণভবনের চাবি বুঝিয়ে দিয়ে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা চলে যাই। আমাদের এরকম রেকর্ড নাই যে জোর করে থাকবো আমরা। এরশাদের যেমন জোর করে থাকার রেকর্ড আছে, আওয়ামী লীগের যেমন জোর করে থাকার রেকর্ড আছে, বিএনপির এরকম জোর করে থাকার রেকর্ড। আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে অনেকবার পরীক্ষা করেছে, অনেকবার দায়িত্ব দিয়েছে, আমরা সুচারুভাবে দায়িত্ব পালন করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা জনগণের চাহিদা অনুযায়ী, যেহেতু আমরা ৩ বার ক্ষমতার দায়িত্বে ছিলাম, আমরা বুঝতে পেরেছি যে জনগণের চাহিদা কী। এই যে আপনার ৩১ দফায় আমরা বেকার ভাতার কথা নিয়ে এসেছি, লিখিত ১ বছর কোনো বেকারকে আমরা ১ বছর তাদেরকে বেকার ভাতা দেব, যুবকদেরকে। এরকম সব সেক্টরে, শিশু, যুবক, নারী, সংবাদপত্র, তারপরে নির্বাচন, যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন আবার শুরু করব বলছি আমরা, সুশাসনের কথা বলা হয়েছে। ৩১ দফা এটা একটা জাতির মুক্তির সনদ আমরা মনে করি। এটা যদি প্রতিটি নাগরিক পড়াশোনা করে এটা নিয়ে পড়ে, অথবা এটা যদি ওনারা রাখেন, এটা একটা দলিলও। ৫ বছরের মধ্যে যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের সেইভাবে আমাদেরকে তারা বিবেচনা করবে। আর যদি আমরা ওই ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালনা করি তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটা শক্ত ভিতের উপর দাঁড়াবে। এবং জিয়া রহমানকে যেমন সবাই ফলো করে বহুদলীয় গণতন্ত্র, বেগম খালেদা জিয়াকে যেমন সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে সবাই, ৩১ দফাও এই যে ভ্যাট সাইফুর রহমান ভ্যাট প্রবর্তন করেছিল, তখন কিন্তু আপনার ৮০% টাকা বিদেশে সাহায্য নির্ভর ছিল। উনি ভ্যাট প্রচলন করার পর এখন বোধহয় ১২% কি ১৩% বৈদেশিক সাহায্য নিতে হয়।
ভ্যাটের কারণে। এটা যুগান্তকারী পদক্ষেপ। এরকম নানা সংস্কার বিএনপি নিয়ে জাতীয়তাবাদী দল নিয়েছে। যারা পিয়ার পদ্ধতি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, এটা তো তারা দাবি তাদের চাইতেই পারে তারা, কিন্তু সেই দলের লোকজন আমাদের 2-3 মাস আগেই ক্যান্ডিডেট ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, মার্কা দিয়ে দিয়েছে। এবং তারা মাঠে ঘাটে যাচ্ছে, তাদের ক্যান্ডিডেটকে প্রতিদ্বন্দ্বীকে পরিচয় করিয়ে দিচ্ছে, আমাদের মানে তাদের ক্যান্ডিডেটকে পরিচয়, মনোনীত মানুষকে মাঠে ঘাটে পরিচয় করিয়ে দিচ্ছে। ওইখানে কোনো পিআর পদ্ধতির কথাবার্তা নাই। তারা ওই পিআর পদ্ধতি যাইয়া বলে না যে এটা পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হইলে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার দিত না সারা বাংলাদেশে, মার্কাটা নিয়েই কাজ করতো তারা। তো তারা তো তাদের দাবির বিপরীতে কাজ করছে, তাদের দাবির বিপরীতে কাজ করছে। তা আমার বিশ্বাস তারা নিশ্চয়ই এই যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করবে, নাহলে তারা এই কাজটা করতো। এইটা এইটা মানে করতে হয়, এরকম করতেছে। দেশে একটা উদার গণতান্ত্রিক চর্চা চলুক, সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকুক, মর্যাদার সাথে সবাই যাতে মর্যাদার সাথে বসবাস করতে পারে, বৈষম্যহীন সমাজ থাকুক। এটার জন্যই তো আমরা কাজ করছি জাতীয়তাবাদী পরিবারের সকলেই। তা আমরা সকলে একসাথে কাজ করছি এবং ভবিষ্যতেও করব। দেশকে আমরা একটা ভালো অবস্থায় নিয়ে আসবো। এই যে হিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, মিথ্যার রাজনীতি, এগুলো অবসান করার জন্য জাতীয়তাবাদী পরিবার সবসময় কাজ করে যাবে।